চম্পাদি, ও চম্পাদি, আমার খাবারটা দাও তাড়াতাড়ি। দিদি, তুই স্কুলে যাচ্ছিস? হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছি। চম্পাদি, দিদির খাবারটাও দাও। ও চম্পাদি। কি হলো কি? এ কি ওলি? আমি স্কুলে যাচ্ছি আজকে। বৌদি, ও বৌদি, বৌদি গো তাড়াতাড়ি এসো, বৌদি। কি হয়েছেটা কি? তুমি স্কুলে যাচ্ছ যে? আজ আমাকে স্কুলে যেতেই হবে, আমি অনেক দিন অ্যাবসেন্ট হয়েছি। তাছাড়া স্কুলে না গেলে পড়াশোনারও তো মেকআপ করতে পারবো না। আর পড়তে হবে না, তোমার বাবা হোম ঠিক করে তোমাকে ভর্তি করে দেবে, তখন যে আমি টেমসের ধারে বসে সানসেট দেখবো, সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার হব। টেমস? লন্ডন? কিসে যাবে? এই চেয়ারটায় বসে? দুপা হাঁটতে যা সাহায্য লাগে, সে যাবে টেমসের ধারে সানসেট দেখতে? আমি যাব, আঙ্কেল আমাকে নিয়ে যাবে। ওসব তোমার আঙ্কেলের মিথ্যে কথা। আমার আঙ্কেল মিথ্যে কথা বলে না। শোনো, যে নিজের দুপায়ে দাঁড়াতে পারে না, তাকে স্বপ্ন দেখতে নেই। আমি হাঁটবো, আমি নিজের দুপায়ে সোজা হয়ে দাঁড়াবো। তুমি হাসবে না, তাতে দিদির কষ্ট হয়। তোমার দিদি নাকি হাঁটবে? আমি হাঁটবো। যে দাঁড়াতে পারে না সে হাঁটবে? আমি স্কুলে যাব, আমি হাঁটবো। হাঁটবো? আমি দাঁড়াবো। দিদি না। উঠুক, শুধু মুখে বললেই হবে? দাঁড়িয়ে দেখাক। আন্টি, দিদি পড়ে যাবে। আন্টি। এইবার হাতটা ফসকায়নি মিসেস সেন। আঙ্কেল, ঠিক আছে অলি? সরি, তোমাদের সঙ্গে দেখা না করেই লন্ডন চলে যেতে হয়েছিল। কিন্তু তুমি কি করছিলে অলি? দিদি উঠে দাঁড়াবার চেষ্টা করছে। সে কি? কেন? মিসেস সেন? ওই মেয়ে কেন দাঁড়াচ্ছিল তার আমি কি জানি? দিদি দাঁড়াতে পারেনি বলে আন্টি দিদিকে দাঁড়িয়ে দেখাতে বলছিল। আঙ্কেল, আমি দাঁড়াতে পারিনি। আঙ্কেল, আমি দাঁড়াতে পারিনি। আমি দাঁড়াতে পারিনি।
আজ পারোনি, কালকে পারবে। পারবে অলি, তুমি হাঁটবে। কেন বাচ্চা মেয়েটাকে মিথ্যে আশা দিচ্ছেন মিস্টার রোহিত রে? অলি কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আর সেটা আপনিও জানেন, আমরাও জানি। কাঁদবে না অলি, আমি আজই এসেছি। তোমার এখানে আর কটা দিন মাত্র, আমি নিজে এসে তোমাদের নিয়ে যাব। দুপায়ে দাঁড়াবার কথা বলছিলেন মিসেস সেন, অলি নিশ্চয়ই দাঁড়াবে। পৃথিবীতে বসে মানুষ যদি চাঁদে গিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবতে পারে, তাহলে আমার অলিও হাঁটতে পারবে। And this is my challenge. সরি, আপনাকে একটু বসতে হলো। না না, ইটস অলরাইট। আপনার কাছে ব্যাংকের পাওনা সুদে আসলে 1.5 কোটিতে পৌঁছেছে। সেটা পৌঁছানো খুবই স্বাভাবিক, কিন্তু ব্যাংক তো তার ডিউটি পালন করছে না। মানে আই নিড দ্য স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট তো অ্যাকাউন্ট হোল্ডাররা পেয়ে থাকেন। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? না, ব্যাংক আপনার কেসটা রিকভারি সেলে দিয়েছে। আপনি খুব শিগগিরই সমন পেয়ে যাবেন। কি বলছেন মিস্টার বিশ্বাস? মিস্টার রে, গত 1 বছর আপনি একটা টাকাও ব্যাংকে জমা দেননি। এরকম ইনসিডেন্ট আমার ব্যবসায়িক জীবনে কখনো হয়নি। সেই গুডউইলেই আমি আমার জুরিসডিকশন ছাড়িয়ে আপনার জন্য লোন স্যাংশন করেছি। আর আজ আমি ম্যানেজমেন্টের কাছে ফলস পজিশনে পড়ে গেছি। আপনার কথার মানে আমি এক বর্ণও বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আপনার সেক্রেটারি নেহা আর আপনার বিজনেস পার্টনার মিস্টার সিনহা না থাকলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। কিভাবে? প্রচুর গ্যারান্টি মানি দিয়ে আপনার সেক্রেটারি নেহা আর বিজনেস পার্টনার মিস্টার সিনহা একটা নতুন ব্যবসা শুরু করেছে। অ্যাটলিস্ট আমার যে কোনো অন্যরকম মোটিভ নেই সেটা অন্তত বোঝাতে পেরেছি। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আপনার আর কিছু বলার আছে? না মিস্টার বিশ্বাস, আমার কাছে সবকিছুই আজ দিনের আলোর মতো পরিষ্কার। আশা করব আপনার সুমতি আসুক, আপনার কোম্পানির সঙ্গে মিলে যাক নতুন কোম্পানি প্রিজম। প্রিজম? মিস্টার সিনহার নতুন কোম্পানি। আরেকটা ধাঁধা মিলে গেল, 2 2 4। আচ্ছা, প্রিজম মানে বাংলায় তো বর্ণালী, তাই না? হ্যাঁ, একদিন কিচ্ছু জানতাম না, অন্ধের মতো আপনার কাছে এসেছিলাম। আপনিও আমার পাশে দাঁড়িয়েছিলেন। সেদিন আপনি ছিলেন আমার প্রিজম। আজ প্রিজম হাত বদলে ফেলেছে। তবু পুরনো কাস্টমার হিসেবে আপনার কাছে একটা অনুরোধ করতে পারি? নিশ্চয়ই। আমাকে কোর্টে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আমিও চাই না যে আপনার মতো একজন উপকারী বন্ধু আমার জন্য এম্বারেসড হন। আমার ফার্ম হাউসটার দাম কিন্তু নিতান্ত কম নয়, ওটাকে নিলামে চড়িয়ে দিন। বলছেন মিস্টার রে? আমি সজ্ঞানে একথা বলছি। আমি ডিক্লারেশন দিয়ে দিচ্ছি, আপনাদের পাওনা আপনারা মিটিয়ে নিন, আর আমি ঋণ মুক্ত হই। আপনি ঠান্ডা মাথায় আরেকবার ভাবুন মিস্টার রে। আপনার কেসটা রিকভারি সেলে গেছে, আপনি ইনস্টলমেন্টে টাকা শোধ করার সুযোগ পাবেন। আমি একবারে নিঃস্ব মিস্টার বিশ্বাস। আমি ইনস্টলমেন্ট দেবো কোথা থেকে? তবু আপনাকে বলবো, গিভ এ সেকেন্ড থট। হয়তো সেই সুযোগ আর পাবো না, তবু
কোথাও কিন্তু একটা গন্ডগোল হচ্ছে। বলবো, আপনাকে নিশ্চয়ই একদিন সব বলবো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে আমার আকাশ অন্যায়ভাবে কালো করে অন্যের হাতে প্রিজম শট নেওয়া হলো কিভাবে। রোহিত বাড়িতে ঢুকতে না ঢুকতে যে একটা প্লাস্টিং দেখবে না, প্লাস্টিং সব একটা পাওনাদারদের পাঠিয়ে দিয়েছে ওর বাড়িতে। এবার বুঝুক মজা রোহিত। আমি শুধু রোহিতের মুখটা ভাবছি। ও যখন দেখবে এসে যে ওর অফিসটা বন্ধ হয়ে গিয়ে প্রিজমের অফিসটা হয়েছে, তখন যুগে যুগে এটাই হয়ে চলেছে, ইতিহাস তো তাই বলছে। জুডাস, ব্রুটাস, মির্জাফর, এরা সব বিশ্বাসঘাতকের দল, আর এরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সঙ্গেই যারা এদের সব থেকে কাছের মানুষ। নেহা, আমারই তো প্রয়োজন ছিল না আর আপনার কাছে। আপনি কতবার আমাকে চলে যেতে বলেছেন। আমি বেহায়া যে আপনাকে ছেড়ে চলে যেতে পারি। দুঃখ পাওয়ার কি আছে আমি ঠিক বুঝতে পারছি না রোহিত। তুমি তো আমাকে একসময় বলেছিলে যে তুমি আর বিজনেসটা করতে চাও না। তুমি আমাকে বিশ্বাসঘাতক, জাফর, পুস্টাস কত কিছুই বললে, কিন্তু ভেবে দেখো আমি তো তোমার বন্ধুর মতো কাজই করেছি না, তোমার একটা উপকারই তো করলাম, একটা থ্যাঙ্কস তো আমাকে দেবে। ও নেহা, রোহিত এতদিন পর আমাদের অফিসে এলো, ওকে কিছু একটা দাও, চা কিংবা কফি। আরে রোহিত বসো। কি দেবো স্যার? স্ট্রং ব্ল্যাক কফি। বাহ, বেশ পরিকল্পনা করে এগুলো হয়েছে। রোহিত, তুমি জানো আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান, এবং বিজনেসম্যানদের প্ল্যান করে এগোতেই হয়, নাহলে তো তোমার মতো অবস্থা। ঠিকই বলেছ, তবে ভুল আমি একটাই করেছি। 1 মাস নয়, এই পরিকল্পনা শুরু হয়েছিল 1 বছর আগে থেকে। নেহা প্রতিশোধ নিতে ব্যাংক লোন রিপেমেন্টের একটা চেকও রিলিজ করেনি। আমাকে ডিফল্টার বানিয়ে সেই বিপুল পরিমাণ টাকা প্রিজমের গ্যারান্টি মানি হিসেবে জমা করা হয়েছে। নতুন যুগের সঙ্গে তাল মেলানোটাই বুদ্ধিমান। নতুন যুগ? অ্যান্ড্রুজের মতে চললে আপনার ব্যবসা কখনোই প্রফিটের মুখ দেখতো না। ও, তার মানে এগুলো আমার বোকামো? আজ পাওনাদারেরা আমাকে সব চেপে ধরেছে। রাইট, তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ আমার অফিসে আমার আন্ডার একটা চাকরি দাও। ভালো মাইনে দেবো, গাড়ি বাড়ি। ভেবে দেখো, অফারটা কিন্তু মন্দ নয়।
আর ইন্ডিয়ান মার্কেটটা তোমার অনেকটাই জানা। অরিন্দম তো সবে নতুন এসেছে, ও এখনো বিজনেসটা ঠিক বুঝতে পারছে না। অরিন্দম? অরিন্দম সেন, মালা সেনের স্বামী। অরিন্দম? প্রিজমের নতুন ডিরেক্টর। আপনি সংসারের একমাত্র রোজগারে, ভেবে দেখবেন স্যার, ঠকবেন না। নেহা তুমি চুপ করো। নেহা এখন তোমার নয়, নেহা এখন আমার। আর গলাটা আসতে, একজন মহিলার সাথে কি করে কথা বলতে হয় তখন শেখুনি। ডিসঅনেস্টি দিয়ে বেশি দূর এগোনো যায় না প্রিয়াম। একজন গরিব ভিখিরির কাছে শিখতে হবে নাকি অনেস্টি, ডিসঅনেস্টি এসব? একজন ফেলিওরের কোনো কথা বলার অধিকারই নেই। এটা চুরি, এটা বিজনেস নয়। তুমি আমাকে ঠকিয়েছো। কে বলেছিল তোমাকে ঠকতে? হ্যাঁ, তো আমাকে তো কেউ ঠকাতে পারে না। আর নিজের উপর রাখতে পারছো না বলে কি আমার উপর রাখছো নাকি? আসতে, এই জামাটার দাম 2000 টাকা, মাছটা নষ্ট হয়ে যাবে প্লিজ। স্যার কফিটা খাবেন না? খাবো, নিশ্চয়ই খাবো, যেদিন ওই প্রিজমের বোর্ডটা দেওয়াল থেকে নামাতে পারবো। সেই দিনই খেয়ে যাব ব্ল্যাক কফি, স্ট্রং। দাদা, তুমি যাও, মানে আমি এখন বাড়ি ফিরবো না। বাড়ি ফিরবেন না? না, কোথায় যাবেন? নিজেকে পোস্টমর্টেম করে দেখব আমার কোথায় ভুল। তুমি যাও। হ্যাঁ, কিন্তু আমি আপনার সাথে থাকবো। না। মানে? দেবাশিস, আমার এই কাঠের পা আমাকে থামিয়ে রাখে না, কিন্তু মানুষের নিচতা আমাকে থামিয়ে দেয়। তুমি গাড়ি গ্যারেজ করে দাও।